সাল 2003 জিম্বাবুয়ে। গ্রেগ নিজের প্রাইভেট প্লেন নিয়ে হোয়াং ন্যাশনাল পার্কে গন্ডারের খোঁজ করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কারণ কয়েকদিন ধরে গন্ডারের মিসিংয়ের জন্য রিপোর্ট পাচ্ছিল। হোয়াং পার্কটি 14,000 স্কোয়ার ফুট পর্যন্ত বিস্তৃত। এখানে পৃথিবীর সব দুর্লভ প্রাণী দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিছু কিছু প্রাণী রয়েছে যা বিলুপ্ত হওয়ার সংকট আছে। এইসব প্রাণী সংরক্ষণের জন্য গ্রেগ ও তার বন্ধু কাজ করত। মিসিং গন্ডারের খোঁজ করতে গ্রেগ তার প্রাইভেট প্লেন নিয়ে পার্কের ওপর রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর গ্রেগ তার ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে গন্ডারটিকে দেখতে পায় এবং দেখে যে গন্ডারটি খুব ভালো অবস্থায় আছে। এটা দেখার পর গ্রেগের মনে অনেকটা শান্তি পায়। গ্রেগ তখন ক্যাম্পে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তারপর গ্রেগ প্লেনটি যখনই ঘোরানোর চেষ্টা করে তখন হঠাৎ করে তার প্লেনের ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। গ্রেগ ইঞ্জিনটি বারবার চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন আর চালু হয় না। এদিকে আকাশ থেকে প্লেন নিচের দিকে খুব দ্রুত গতিতে নেমে আসছে। এই অবস্থায় গ্রেগের মাথায় আর কোনো রকম কাজ করছিল না। তারপর প্লেনটি যখন মাটিতে আছড়ে পড়ে এবং গ্রেগ অজ্ঞান হয়ে যায়। গ্রেগের মুখের ওপর যখন প্লেনের তেলগুলো পড়তে থাকে তখন গ্রেগের জ্ঞান ফিরে আসে। তখন গ্রেগ বিশ্বাস করতে পারছে না যে সে বেঁচে আছে। তারপর গ্রেগ প্লেন থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করছিল, কারণ গ্রেগ ছিল একজন পাইলট। সে জানতো ফিউল ট্যাঙ্ক যখন লিক করেছে তখন যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে। তার জন্য গ্রেগ প্লেন থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু প্লেন থেকে বেরিয়ে আসতে গ্রেগের খুব কষ্ট হচ্ছিল, কারণ তার দুই পায়ের হাড়গুলো ভেঙে গিয়েছিল এবং তার পায়ের খুব ব্যথা করছিল। তবুও গ্রেগ খুব কষ্ট করে প্লেন থেকে দূরে সরে আসে। তারপর একটা গাছের গোড়ায় আশ্রয় নেয়। এদিকে তার দুই পায়ের ব্যথা ক্রমশ বাড়তে থাকে। তারপর গ্রেগ একটা গাছের ডাল ভেঙে তার পায়ের জুতো দুটো খোলার চেষ্টা করে। টানা 2 ঘন্টা চেষ্টার পর জুতো দুটো খুলতে সক্ষম হয়। এদিকে সূর্য তখন মাথার উপরে, প্রচন্ড গরম। গ্রেগের কাছে খাবার, জল বা খাবার জন্য কিছুই ছিল না। অন্যদিকে 350 কিলোমিটার দূরে গ্রেগের বন্ধু পিটার ও নরম্যান গ্রেগের জন্য অপেক্ষা করছিল। তখন পিটারের কাছে একটা ফোন আসে যে গ্রেগ মিসিং। গ্রেগ প্লেনে করে গন্ডারে খোঁজ করতে গিয়ে এখনো অবধি ফিরে আসেনি। এইসব কথা শুনে পিটার ও নরম্যান গ্রেগকে খোঁজার জন্য দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে গ্রেগ প্রচন্ড গরমে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং গ্রেগের মনে মনে এটাও ভয় করছিল যে রাত্রি হওয়ার আগে তাকে যদি উদ্ধার না করা হয় তাহলে রাত্রে হিংস্র জন্তু জানোয়ার তাকে খেয়ে ফেলতে পারে, কারণ ওই সব হিংস্র জন্তু জানোয়ার রাত্রে শিকারের জন্য বের হয়। অন্যদিকে তার বন্ধু পিটার, সে গাড়ি নিয়ে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু এত বড় পার্কে কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এদিকে গ্রেগ রাত্রের আশ্রয়ের জন্য খুব কষ্ট করে প্লেনের কাছে যায়। তখন হঠাৎ করে একটা পায়ের আওয়াজ শুনতে পায়। গ্রেগ পায়ের আওয়াজ শুনেই বুঝতে পেরেছে ওটা কি। ওটা ছিল একটা সিংহ। সিংহ আস্তে আস্তে গ্রেগের কাছে এগিয়ে আসছিল, কিন্তু গ্রেগ ছিল একটা ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট, তাই সে জানতো সিংহের কাছ থেকে কি করে বাঁচতে হয়। সিংহটি যখন গ্রেগের অনেক কাছে চলে আসে তখন গ্রেগ একটা মোটা ডাল নিয়ে প্লেনের বডিতে জোরে জোরে আঘাত করে। তখন সিংহটি হঠাৎ এই আওয়াজ শুনতে পেয়ে ভয়ে ওইখান থেকে চলে যায়। তবে এটা তো শুধুমাত্র সন্ধ্যা হওয়ার শুরু ছিল, পুরো রাত এখনো বাকি ছিল। বেশিরভাগ জন্তু জানোয়ার রাত্রেবেলায় শিকার করার জন্য বের হয়। সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল, সেই জন্য পিটার এবং তার বন্ধু ক্যাম্পে ফিরে যায়। কিন্তু পিটারের মন মানছিল না যে সে গ্রেগকে না খুঁজেই এইভাবে বসে থাকবে। সেই জন্য পিটার গ্রেগকে খোঁজার জন্য একাই বেরিয়ে পড়ে। অন্যদিকে গ্রেগ তৃষ্ণা ও খিদার জ্বালায় বুঝতে পারছিল না যে এত বেঁচে থাকার চেষ্টা কিসের জন্য, যেখানে ওর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। হতে পারে সে কালকের সূর্য দেখতে পাবে না। অন্যদিকে পিটার গ্রেগকে খুঁজতে বেরিয়ে পড়ল। পিটার কিছুই বুঝতে পারছিল না যে গ্রেগ আদৌ বেঁচে আছে না মারা গিয়েছে। রাতের অন্ধকারে কাউকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। কিছুক্ষণ পর রাত হয়ে গেল। গ্রেগ খুবই সতর্ক ছিল অন্ধকারে যাতে কোনো হিংস্র জন্তু তার শিকার না করে নিতে পারে। অন্যদিকে পিটার রাত গভীর হওয়ার কারণে ক্যাম্পে ফিরে যায়। গ্রেগ সারা রাত এই ভয়ে জেগেছিল যে হিংস্র জন্তু যেন তার জন্য শিকার না করে। এইভাবে ভোর 4টে বেজে যায়। তখন গ্রেগ অনুভব করলো যে একটা হায়না তার দিকে এগিয়ে আসছে। এবারও সেই পুরনো টেকনিক কাজে লাগালো। প্রথমে হায়নাকে একটু কাছে আসতে দিল, তারপর একটা মোটা লাঠি নিয়ে প্লেনের বডিতে জোরে জোরে আঘাত করতে লাগলো এবং সে অনুভব করলো যে হায়নাটা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। এই সমস্যা তো কেটে গেল, কিন্তু সকাল হতেও এখনো 1.5 ঘন্টা বাকি ছিল। অন্যদিকে পিটার ক্যাম্পে ঘুমাতে পারছিল না। পিটার তার অফিসে ফোন করে আরো অনেক লোকের সঙ্গে কথা বলে গ্রেগকে খোঁজার জন্য।
একটু পর সকাল হয়ে যায়। অন্যদিকে গ্রেগ এত খারাপ অবস্থায় কোনো রকম ভাবে রাত পার করে ফেলে। সূর্য ওঠা দেখে গ্রেগের অনেক ভালো লাগলো, কিন্তু সে জানতো আজ যদি তাকে উদ্ধার না করা হয় তাহলে তৃষ্ণা ও ক্ষুধার জ্বালায় সেখানেই মারা যাবে। সকাল 7টার সময় গ্রেগকে খোঁজার জন্য একটা প্লেন টেক আপ করা হয়, যেটাতে নরম্যান বসেছিল। কেননা পিটার জানতো যে নরম্যান ওই ব্যক্তি যে এই জঙ্গল সম্পর্কে খুব ভালো জানতো। নরম্যান জানতো যে গন্ডার কোথায় কোথায় পাওয়া যায়। সবাই চারিদিকে লক্ষ্য রাখছিল, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু দেখতে পায়নি। এবার প্লেন ওই দিকেই যাচ্ছিল যেদিকে গ্রেগ গিয়েছিল। অন্যদিকে গ্রেগ ভাঙা কাঁচ চাটছিল যাতে রাতের শিশির জমার জল পান করতে পারে। তখনই গ্রেগ প্লেনের আওয়াজ শুনতে পায়। প্লেন আস্তে আস্তে তার কাছে আসছিল। তখন গ্রেগ একটা স্টিলের পাইপ নাড়াতে শুরু করে। তখনই নরম্যান মাটিতে কিছু চকচক করতে দেখতে পায়। নরম্যান দ্রুত সার্চ গ্রুপকে এই লোকেশন সম্পর্কে জানায়, কিন্তু ওই জায়গায় প্লেন ল্যান্ড করা সম্ভব নয়। তবে যাই হোক, লোকেশনে তো খোঁজ পাওয়া গেল। প্লেন ফেরত চলে গেল। গ্রেগ এবার সবকিছু ঝাপসা দেখছিল। তখন গ্রেগ কোনো মানুষের চলার শব্দ শুনতে পায়। গ্রেগ সামনে দেখলো পিটার আর নরম্যান আসছিল। গ্রেগকে দেখতে পেয়ে পিটার ও তার বন্ধু দৌড়াতে শুরু করলো। গ্রেগের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও সে বেঁচে ছিল। ওরা তাড়াতাড়ি গ্রেগকে জল খাওয়ায়। পিটারকে দেখে গ্রেগ অনেক খুশি হয়ে যায়, কিন্তু গ্রেগের শরীরে এতটুকু ক্ষমতা ছিল না যে পিটারকে সে ধন্যবাদটুকু জানাবে। খুব তাড়াতাড়ি তাকে হসপিটালে পাঠানো হয়, যেখানে 100রও বেশি তার অপারেশন করা হয়। তারপর গ্রেগ পুরোপুরি সুস্থ হয়ে পড়ে। গ্রেগ সুস্থ হওয়ার পর তার কাজে আবার জড়িয়ে পড়ে, কিন্তু সে আর কোনোদিনই প্লেন চালায়নি। গ্রেগ আজও বেঁচে আছে এবং নিজের জীবন উপলব্ধি করছে।